হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো টপ 10 তামিল মুভি 2025 সালের। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিও 10 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটি হলো বিরাধীরা সুরা পার্ট 2। হ্যাঁ, এই মুভির পার্ট 2 কে আগে রিলিজ করা হয়েছে এবং পার্ট 1 পরে রিলিজ করা হবে। মানে এইভাবেই সিনেমাটি তৈরি করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রম এবং এস জে সুরিয়াকে। তো এটা একটু নতুন মানে জনরা বলতে পারি। আমরা এই ধরনের জনরা আমরা হলিউডে দেখেছি, বাট এই যে আমাদের ইন্ডিয়ান মুভি বা সাউথ মুভিতে আমরা কম দেখি। যাকে বলা হচ্ছে নিও নয়ার ক্রাইম অ্যাকশন থ্রিলার যাকে বলা হচ্ছে। তো আপনারা দেখুন, সিনেমাটি তো আমাকে বেশ ভালো লেগেছে, কিছু মাস মুভমেন্টও রয়েছে, তো দেখুন খুবই ভালো লাগবে। তো 9 নম্বরে রয়েছে রেট্রো মুভিটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুরিয়া এবং পূজা হেগড়েকে, এবং এই সিনেমাটি একটি রোমান্টিক গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। এবং আমার প্রিয় ডাইরেক্টর এই মুভিটি ডাইরেক্ট করেছিলেন কার্তিক সুব্বরাজা। আমার তার যে সিনেমা ডাইরেক্ট করার যে পদ্ধতি দারুণ লাগে, মানে ঠিক ট্যারেন্টিনো টাইপের তিনি সিনেমাগুলো করতে ভালোবাসে। তো এই সিনেমাটা তো আমাকে ভালো লেগেছে, তো অবশ্যই দেখুন। তো 8 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হলো বাইসন, যেটি একটি স্পোর্টস ড্রামা অ্যাকশন জনরার মুভি। তো এখানে আমরা ধ্রুব বিক্রমকে দেখতে পাবো। হ্যাঁ, বিক্রম যাকে আমরা চিনি, তারই ছেলে, তার নাম হচ্ছে ধ্রুব বিক্রম। তো তার এই মুভিটি তিনি বেশ ভালো অ্যাক্টিং করেছেন। তার যে অ্যাক্টিং স্কিল তিনি এই মুভির মধ্যে ফুটিয়ে তুলেছেন, তিনি কোন লেভেলের অ্যাক্টিং করতে পারেন। তো বেশ ভালো একটা মুভি, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। 7 নম্বর রয়েছে কান্তা মুভিটি, কিছুদিন আগে রিলিজ হয়েছে। এটি একটি পিরিয়ডিক ক্রাইম ড্রামা মুভি, যেখানে আমরা দুলকার সালমান, রানা দাগ্গুপাতি, ভাগ্যশ্রী, আরও ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাবো। তো এই মুভিটি বক্স অফিসে ফ্লপ করেছে, বাট এই মুভির যে গল্প ছিল সেই গল্পটা খুবই ভালো ছিল, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। তো 6 নম্বর রয়েছে ড্রাগন মুভিটি। তো প্রদীপ রঙ্গনাথম, যাকে আমরা ধানুষ নামেও চিনি, যাকে বলা হয় ধানুষের মতো দেখতে, অনেকে ধানুষ বলেও চেনে, তাকে জুনিয়র ধানুষ বলা হয়। তো তার এই মুভিটি দুর্দান্ত একটি মুভি, যেটি একটি কমেডি ড্রামা জনরার মুভি ছিল, এবং যেখানে আমরা প্রদীপ রঙ্গনাথম, অনুপমা এবং আরেকটি অ্যাক্ট্রেস স্কোয়াডু লোহার, তো তাকেও দেখতে পেয়েছিলাম। দুর্দান্ত মুভি একটি, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। নম্বর রয়েছে কুবেরা মুভিটি। তো এটি একটি ক্রাইম ড্রামা জনরার মুভি, দুর্দান্ত মুভি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাগার্জুন, ধনুষ, রশ্মিকা মন্দনা, জিম শ্রাফ, মানে বেশ ভালো একটা কাস্ট। বাট সিনেমাটি গল্প ভালো হলেও সিনেমাটি বিশাল বড় হওয়ার কারণে সিনেমাটি ফ্লপ হয়েছে, একটু বোর ফিল হয়েছে। বাট সিনেমাটা ভালো, খুব খারাপ সিনেমা নয়, ভালো সিনেমা। কিন্তু তার যে গল্পের ধরন, যে ইউনিক ভাবটা রয়েছে, সেই জন্য এই সিনেমাটি আমি এই লিস্টে রেখেছি। তো অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। 4 নম্বরে রয়েছে ট্যুরিস্ট ফ্যামিলি মুভিটি। তো এখানে আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কা থেকে একটা পরিবার আসে এবং কেরালার দিকে থাকতে শুরু করে। তো তারা কি করে তাদের এখানে জায়গা করে নেয় এবং কি করে তাদের জীবনযাপন কাটতে থাকে এবং কি ঘটে তাদের জীবন মুহূর্তের মধ্যে, তো সেটি দেখতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। খুবই দারুণ একটি ফ্যামিলি ড্রামা জনরার মুভি, বেশ ভালো লাগবে, সবাই মিলে অবশ্যই দেখুন। 3 নম্বরে রয়েছে মারগান মুভিটি, যেটি একটি ফ্যান্টাসি ক্রাইম থ্রিলার জনরার মুভি, যেখানে আমরা বিজয় অ্যান্টনিকে দেখতে পাবো এবং অজয় দৃশ্যমকে দেখতে পাবো। তো দুর্দান্ত মুভি, আমাকে তো এই সিনেমাটা বেশ ভালো লাগে। মানে যেভাবে এই সিনেমায় ক্রাইম করা হয়েছে এবং ক্রাইমটাকে যেভাবে ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই ইনভেস্টিগেশন করার যে সিনটা রয়েছে খুবই দারুণ। ওই জন্য ফ্যান্টাসি কথা এখানে ব্যবহার করা হয়েছে, কারণ আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে কেন ফ্যান্টাসি ক্রাইম বলা হয়েছে সিনেমাটিকে। তো অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। তো এই লিস্টে 2 নম্বর রয়েছে আরিয়ান মুভিটি। তো আরিয়ান মুভি, তো এই মুভিটিকে অনেকেই রাজশাসন সিনেমার সঙ্গে তুলনা করছিল, যেখানে আমরা বিষ্ণু বিনোদকে দেখতে পাবো এবং শ্রদ্ধা শ্রীনাথ রয়েছে। তো এটিও বেশ ভালো একটি ক্রাইম অ্যাকশন থ্রিলার জনার মুভি, তো আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। তো 1 নম্বরে যাওয়ার আগে আমার এই লিস্টে যেই মুভিগুলো জায়গা পাইনি তাদেরকে আমরা স্পেশাল মেনশনে ভরেছি। তো স্পেশাল মেনশনে কিছু মুভি রয়েছে, তাদের নাম আমি বলছি। তো তাদের মধ্যে রয়েছে স্টেপেন মুভিটি, 3 BHK মুভিটি এবং টেস্ট মুভিটি। এই 3টে মুভি আমার এই লিস্টে জায়গা করতে পারেনি, বাট এই 3টে মুভি খুবই ভালো, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। এবং এই লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে, আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোন মুভিটিকে আমি 1 নম্বরে রেখেছি। তো এই মুভিটি হলো 11 মুভিটি, দুর্দান্ত মুভি। এর যে এন্ডিং রয়েছে, ক্লাইম্যাক্স রয়েছে, ক্লাইম্যাক্স দেখে আমি তো পুরো হিলে গেছিলাম, এমন ধরনের ক্লাইম্যাক্স করা হয়েছে এবং খুবই দারুণ একটা মুভি, যেখানে আমরা নবীন চন্দ্রকে লিড রোলে দেখতে পাচ্ছি। তো খুবই ভালো একটি মুভি, ওই জন্য আমি এই লিস্টে 1 নম্বরে রেখেছি। এবং এই যে গোটা লিস্টটা আমি করেছি, সেটা সম্পূর্ণ আমার হিসাবে করেছি, আপনাদের হয়তো
ভালো নাও লাগতে পারে। আর যদি কোনো সিনেমায় বাদ দিয়ে আপনারা কমেন্টে আমাকে মেনশন করতে পারেন যে এই সিনেমাটি কমেন্টে মানে রাখা উচিত ছিল লিস্টে। তো এই ভিডিওটা গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।